হ্যালো, আমি এসে গেছি তো। আরে বাবা, নিশিতবাবু যেমন বলেছিলেন আমি সেই মতোই কাজ করছি। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি ওনাদের সঙ্গে কথা বলছি। বাহ, দারুণ। কিন্তু কাজটা নিখুঁতভাবে করতে হবে। আর চিন্তা নেই, আমি আপনার ফিস ডাবল করে দেব। তবে কাজটা যেন আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। ওকে? ভয় নেই, নিষিদ্ধ শোষের ডিভোর্সটা আজ হয়েই যাবে ফাইনালি। ইস, কেউ আটকাতে পারলো না। বেচারি উষসী ঘোষ, এবার তোমার বিদায়। না না, কি হচ্ছে কি? এসব কি বলছেন উনি? হ্যাঁ নিশি, তোর মনের মধ্যে এখনো কি এসব চলছে? হ্যাঁ, তুই বড় বৌমাকে বাড়ি থেকে তোর জীবন থেকে ভিন্ন করতে চাস? বড়দা, আপনি সত্যি সত্যি উকিলবাবুকে ফোন করে এসব কাগজপত্র নিয়ে আসতে বলেছিলেন? না না, আমি তো বলছি আমি কোনো কাগজপত্র বানাতে বলিনি। তাহলে বোধহয় আমি বুঝতে পেরেছি এই কাজটা কে করেছে। সেই ফোন করে উকিলবাবুকে তাড়া দিচ্ছে। এই যে উকিলবাবু, আপনাকে কি ডাইনি বুড়ি, না মানে ডাইনা ঘোষ ফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ, উনিই তো কাগজটা রেডি করে নিয়ে আসতে বললেন, সেই জন্য তো আমি কাগজটা রেডি করে নিয়ে এলাম। আর কাল রাতে আপনার ফোন থেকে একটা ফোনও তো এসেছিল। হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম, কিন্তু সে তো তুই ফোন করেছিলিস উকিলবাবুকে? মনে পড়ছে নার্সিংহোম থেকে বেরিয়ে তুই কাকে একটা ফোন কর, তুই ওনাকে ফোন করতে বেরিয়েছিলি? এই মঙ্গলসূত্রই তোদের আলাদা হতে দেয়নি। বড় বৌমাকে এই মঙ্গলসূত্রই তো বাঁচিয়ে দিল। আবার দেখ, এই মঙ্গলসূত্রই তোদের মাঝে সব দূরত্বগুলো মিটিয়ে দিল। হ্যাঁ, তোদেরকে এক করে দিল। এভাবে যদি সমস্ত বিপদে আপদে হাতে হাত রেখে থাকিস তোরা, দেখবি কোনো খারাপ কিছু তোমাদের স্পর্শ করতে পারবে না। বাবারে বাবা, আমার বুকের ভেতরে ধাই থাপড় করছিল যে এই বুঝি তোদের এটা ভেঙে গেল। না মা, এমন আর কিচ্ছু হবে না। না, আমাকে আজই উকিলবাবুর সাথে কথা বলতে হবে। যা হয়েছে হয়ে গেছে, আর কোনো ভুল আমি করব না। তখন কেন যে ডায়নার কথা নিয়েছে, এমন একটা বিরাট ভুল করতে যাচ্ছিলাম কে জানে। ছি, ডিভোর্সের কথা যে কেন মনে এসেছিল। অনিশি, হ্যাঁ তুমি কি ভাবছিস? হ্যাঁ না মা, একটা দরকারি ফোন করতে হবে, এক্ষুনি আসছি। দেখ, উকিলবাবুর নাম্বারটা কোথায়? কি ফোন তো ব্যস্ত বলছে। আচ্ছা বেশ, কাল নয় ফোন করে নেবো। কি মনে পড়ছে মিস্টার ঘোষ? কাল রাতে আপনি আমাকে ফোন করেছিলেন তো? হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম, আপনার ফোন তো তখন ব্যস্ত ছিল, তাই আর ফোন করিনি। ভালো, আজকে সকালে ফোন করে যা বলার বলে দেবো। কাল রাতে আপনারও মিসড কলটা দেখলাম, তাই ভাবলাম যে আপনি হয়তো তাই চান, তাই। হ্যাঁ, আমি ফোন করেছিলাম ঠিকই, কিন্তু সত্যি তুমি ওনাকে ফোন করেছিলে আমাকে ডিভোর্স দিতে? না না, এটা তুমি কি বলছো? আমি তো তুই তো কি থেমে গেলি কেন? তুই তো কি ওই উকিলবাবুর কাছে কি কাগজপত্র আছে? ওদের কি লেখা যাতে তোদের দুজনকে সই সাবুত করতে হবে? উনি স্ত্রীকে ডিভোর্স দিতে চান, আর সেই ব্যাপারে ফোনে একদিন আমাকে বয়ানটা বলেও দিয়েছিলেন, সেটাই আমি আজ রেডি করে এনেছি।
আমার তো বড় বৌমা, এটা পড়ে দাও তো দেখি তো কি লেখা আছে এতে। কি হলো কি বড় বৌমা? হ্যাঁ, কি লেখা আছে পড়ো না, শুনি। আমি নিশীথ ঘোষ, শ্রী গোবিন্দ ঘোষের বড় ছেলে, আমার স্ত্রী উষসী ঘোষকে এই অসফল বিয়ে থেকে মুক্তি দিতে চাই, নিজেও মুক্ত হতে চাই। আমি উষসী ঘোষের সাথে সুখী নই, তাই এই বিবাহিত জীবন আর বই নিয়ে যেতে রাজি নই। তাই আইনত এই বিবাহিত জীবন থেকে আমাকে মুক্তি দেওয়া হোক, এই আবেদন করছি আদালতের কাছে। শশী, এটা ভুল। দেখো দেখো, তুমি এইভাবে কষ্ট পেও না শশী। আমি তখন মাথা গরম করে কি না কি আমি বলছি শশী, এটা ভুল, তুমি বিশ্বাস করো না এই কথাটায়। শোনো, তুমি এইভাবে কষ্ট পেও না শশী। বাবা বাবা, তুমি আমার কথাটা শোনো। আমি এটা করিনি, এটা তো ভুল, তুমি তো জানো। বলো, হ্যাঁ, আমি কি এটা করতে পারি? আমি মানছি, আমি ভুল করেছি। আমি ওনাকে ফোন করেছিলাম, আমি উকিলবাবুকে ফোন করেছিলাম যেন উনি এই কাগজটা না পান, সেই জন্য আমি ওনাকে ফোন করেছিলাম। তুমি কি ওকে একটু বোঝাও না? আমি ভুল করেছি, আমি মানছি। কাকুলি, তুমি তো আমাকে চেনো, বলো, হ্যাঁ, আমি কি এটা করতে পারি? আপনাকে বোঝার দায় বদ্দা, আমার তো কিছুই মাথায় ঢোকে না। ডাইনি বুড়ি নরেশ ভাই এরা আমাদের ক্ষতি করতে চেয়েছে, তাই বলে আপনিও? না না, আমি এটা করতে চাইনি। তোমরা কেন বুঝতে পারছো না? বড় বৌমা, আমরা আছি, তোমার পাশে আমরা আছি। মা, তুমি ওকে একটু বোঝাও না। তুমি বিশ্বাস করো, আমি এটা আনতে বলিনি। তোকে তো বিশ্বাসই করেছি বাবা এতটা কাল ধরে। তুই আমার বিশ্বাস, তোর স্ত্রীর বিশ্বাস নিয়ে এভাবে খেললি? তুই খুনিদের সাথে হাত মেলালি? তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা করছে, ছি। আর তোকে বিশ্বাস? ছি, ছি, ছি। মা, আমি এই কাজ করিনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি। মা, তুমি এমন কেন করছো? তোমার পা ছুঁতে দিলে না? এত বড় পাপী আমি? হ্যাঁ, আমার তাই মনে হয়। আমার আর তোকে পাপী বলে মনে হয় নিশীথ, যে আমি কোনোদিন ভাবতে পারিনি, আমার আজ তাই মনে হয়। কেন এমনটা হলো নিশীথ? তুই তো শুধু আমার কলতে ছেড়া ধন্য, তুই যে আমার গপ্প ছিলিস নিশীথ। আজ তোকে নিয়ে আমার লজ্জা হচ্ছে। বড় বৌমা যে এইসব পড়লো এতক্ষণ ধরে, এগুলো কার লেখা, তোর নয়? হ্যাঁ, তুই সব কথা উকিলবাবুকে বলিসনি? তুই তো বলেছিস, তাহলে এখন কেন তার দায় ছেড়ে ফেলতে চাইছিস বলতো আমায়? বাবা, আমি এসব কথা আগে বলেছিলাম। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তোমাকে আর এই অসফল বিয়েতে আমি বেঁধে রাখবো না নিশীথ, আর কষ্ট পেতে দেবো না আমি তোমাকে। তুমি এটাই চাও তো? তাই হবে। এই ডিভোর্সের কাগজে আমি সাইন করে দিচ্ছি।